আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একদম শুকনো শুকনো করে খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। আমি কলিজা ভুনা রান্না করলে কেন এত বেশি ভালো লাগে জানেন? কারণ আমি কলিজা ভুনাতে একদম সরিষা ইলিশ আমরা যেভাবে রান্না করি বেগুনটাও কিন্তু ঠিক সেভাবেই রান্না করা হচ্ছে। বাজার নিয়ে আসেন আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন প্রায় 10:30 বাজে। দেখেন চারদিকে কত কুয়াশা। বাজার করার জন্য আসছি আর এই যে দেখেন এখনো বাজারই বসে নাই। বাজার নিয়ে আসেন আজকে। নাই এই তো আমি এটাই তো খুঁজছিলাম। কত করে এটা কেজি? 60 টাকা। 60 টাকা কেজি। দেখো তো কতটুকু আসে। বাহিরে প্রচণ্ড বাতাস দেখতেই পাচ্ছেন, চারপাশে এখনো কুয়াশা আর বাতাস সব মিলে অনেক ঠান্ডা। এগুলো কি হাঁস? আমার ফ্রিজে কিন্তু অনেক বেগুন আছে, তারপর আমি এই বেগুনগুলো বেছে বেছে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে আজকে আমি সর্ষে বেগুন করব। চলেন যাই রান্নাটা শুরু করে দিই। সর্ষে বেগুন রান্না করার জন্য সাদা কালো দুটো সরিষাই ব্যবহার করা যায়, তবে আজকে আমি পাহাড়ি হলদে সরিষাটা ব্যবহার করব। সরিষা ধোয়ার জন্য ছাঁকনি ব্যবহার করলে বেশি ভালো হয়। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিলে কিন্তু সরিষাটা তিতা কম লাগে। আর সামান্য একটু লবণ দিয়ে এখন আমি সরিষাটাকে খুব ভালো করে বেটে নেব। সাদা সরিষাতে কিন্তু ঝাঁঝও থাকে না, আবার তিতাও কম থাকে। সেই জন্য সাদার সাথে কয়েকটা কালো সরিষা মিশিয়ে নিলে বেশি ভালো হয়, কারণ কালো সরিষাতে কিন্তু প্রচুর ঝাঁঝ থাকে। কালো সরিষাতে যেরকম ঝাঁঝ থাকে তেমনি কিন্তু তিতাও লাগে, যার কারণে এটা পরিমাণে অল্প ব্যবহার করাই ভালো। সরিষাটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। আজকে আমি আলু দিয়ে কলিজা ভুনা করব। আলুগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে সরিষাও বাটা হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু মোটামুটি ধুয়ে নিয়েছি, এখন জাস্ট কাটাকাটি করব। কলিজাগুলোকে একদম ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, আর তার সাথে আলুগুলোকেও আমি এইভাবেই ছোটো ছোটো করে পিস করে নেব। আলু দিয়ে কলিজা ভুনা যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কলিজা ভুনা কিন্তু সবাই একভাবে রান্না করে না, এক একজন এক এক রকম করে রান্না করে। তবে আজকে আমি যেভাবে রান্না করব বিশ্বাস করেন সেটা কিন্তু খুবই মজার হয়। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের কলিজা ভুনাটা আমি একদম আপনাদেরকে A to Z দেখাবো। অনেকে আছে না কলিজা সিদ্ধ করে পানিটা ফেলে দেন, আসলে এরকম করার কোনো দরকার নেই, কারণ আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবে রান্না করলে কলিজাতে আসলে কোনো ধরনের কোনো বাজে গন্ধ আসবে না, আবার খেতেও একদম অসাধারণ লাগবে। কলিজাগুলো যেভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আলুগুলোকেও কিন্তু ঠিক সেইভাবেই পিস করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি, আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। কলিজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে অনেক ভালো হয়। সরিষা বেগুন রান্না করার জন্য বেগুনটাকে যত মোটা করে পিস করা যায় ততই ভালো। সবার প্রথমে কলিজা ভুনা করব। তেলের উপর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, তেজপাতা, এলাচি আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একদম 2 চামচ ভরে ভরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংস কলিজা যেটাই রান্না করে না কেন আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, কারণ গরম মশলার গুঁড়ো কিন্তু আমি পরেও আবার দিব, সেই জন্য এখন মাত্র 1 চামচ দিয়েছি। আর এই গরম মশলাতে কিন্তু আমার সব ধরনের মশলা গুঁড়া করা আছে। আলু আর কলিজাগুলোকে আমি ঢেলে দিয়েছি মশলার উপর। এখন খুব ভালো করে ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কলিজা ভুনাতে আমি সবসময় তেলের পরিমাণটা একটু বেশি দিই, কারণ তেলের উপর দিয়েই কিন্তু আমি কলিজাটা ভাজি, আর সেজন্যই আমার কলিজা রান্নাটা এত টেস্ট হয়। একদম সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, কারণ কলিজা আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা আমি মাঝারি হিটে রেখেই রান্না করব। সরষে বেগুন রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি বেগুনের পিসগুলোকে
একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব খুব সুন্দর করে। বেগুন ভাজা আমরা যেভাবে করি ঠিক সেভাবেই বেগুনটাকে ভেজে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেগুনের ভিতরে হালকা হালকা কাঁচা থাকলেও কোনো সমস্যা নেই। উপর দিয়ে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেছে। সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। সরিষা মনে হচ্ছে আমি একটু বেশি বেটে ফেলেছি, অনেকগুলো হয়ে গেছে। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। সামান্য একটু নারকেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর 1 চামচ চিনি ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য। স্বাদ মতো লবণ। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ আমরা যেভাবে রান্না করি বেগুনটাও কিন্তু ঠিক সেভাবেই রান্না করা হচ্ছে। যদি সরিষা খেতে পছন্দ করেন তাহলে বেগুন দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আমার রান্নাটা অলমোস্ট শেষ, তো একদম শেষ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একদম শুকনো শুকনো করে খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। যদি খুব মনে চায় এইভাবে সর্ষে বেগুন রান্না করে খেতে তাহলে খাবেন, আর যদি মনে না চায় তাহলে তো মনের উপর কোনো জোর নেই। তবে একটু ভিন্ন ধরনের খাবার খেতে পারলে কিন্তু ভালো লাগে, তাই না? হয়ে গেছে আমার সর্ষে বেগুন। কলেজা ভুনা রান্নার একদম শেষ পর্যায়ে এসে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ একদম লাস্ট পর্যায়ে দিলেই কিন্তু পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে। এখন 1 চামচের মতো গরম মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেজন্য সবার লাস্টেই দিলাম। আমি কলিজা ভুনা রান্না করলে কেন এত বেশি ভালো লাগে জানেন? কারণ আমি কলিজা ভুনাতে একদম কোনো পানির অংশই রাখি না, একদম তেল দিয়ে ভাজা ভাজা করে ফেলি, যার কারণে আমি কলিজা ভুনা রান্না করলে এত বেশি ভালো লাগে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে না? দেখেন, কলিজা ভুনা রান্না শেষ, সর্ষে বেগুন রান্না শেষ। এখন জাস্ট খাবো। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এখন আমি খুবই অসুস্থ, যার কারণে আপনাদের সামনে খুব বেশি একটা আসতে পারছি না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।